14 নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে দাউদকান্দি উপজেলার গৌরীপুর ডায়াবেটিস হসপিটালের সামনে র্যালি এবং পরবর্তীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিনামূল্যে রোগীদের চিকিৎসা সেবাও প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার। যেগুলো আমাদেরকে ভোগাচ্ছে, এটা আসলে আমাদের এখন প্রতিটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের মধ্যেই এটা আছে। এই ডায়াবেটিসের রোগটা মানে অনেক ভোগান্তি দেয় মানুষকে। আমি নিজেও এটার ভুক্তভোগী এবং এখানে ডায়াবেটিসের যে সাধারণ লক্ষণগুলো দেখতে পাচ্ছি, এটা দেখার পরে মনে হচ্ছে ডায়াবেটিস যায় না, আসলে আমার এখনো আছে। তো এই ডায়াবেটিস হসপিটালের এই উদ্যোগের জন্য আমি ওনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অনুরোধও থাকবে এই প্রোগ্রামটা শুধু দিবস কেন্দ্রিক একদিনের জন্য না হয়ে যেন এটা বছরের বিভিন্ন অন্তত মাস অন্তত একবারে যদি ওনাদের ফ্রি ক্যাম্পের সুযোগটা থাকে, তাহলে সেটা জনগণের জন্য ভালো একটা কাজ হবে। এখানে আমার সামনে যারা আছেন ওনারা হয়তো আমাদের মায়েরা অনেক সময় এই লক্ষণগুলো প্রকাশ পেলেও হচ্ছে ওনারা সেটা প্রকাশ করে না, কখনো লজ্জায়, কখনো সময়ের অভাবে। আমরা যেমন এই যে মহিলারা আমরা অনেক কিছু আমরা হাইড করি, ঘন ঘন ক্ষুধা লাগাটাকে কিন্তু আমরা অনেকে লজ্জায় বলি না। যারা নববধূ আছেন, যাদের অল্প বয়স্ক, তারা যদি ডায়াবেটিসে আক্রান্ত মানে এই লক্ষণটা ডায়াবেটিসের এই লক্ষণটাও যদি তার প্রকাশ পায়, সে কিন্তু লজ্জায় বলে না। সেজন্য হচ্ছে রোগটা আইডেন্টিফাই করা হয় না এবং এই ডায়াবেটিসের রোগটাকে কিন্তু কোনোভাবে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এটা কিন্তু একটা মারাত্মক রোগ, মানে একটা মৃত্যুর ঝুঁকিতেও পরিণত হতে পারে। এই জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা অন্তত মাসে একবারও যদি আপনারা আমাদের এই হেলথ চেকআপটা করেন, তাহলে একজন সুস্থ মানুষ হিসেবে আপনারা বাঁচতে পারবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান। নির্ধারিত যে ওষুধগুলো, সেই ওষুধগুলো নিয়মিত খাবেন, তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে আর আপনিও সুস্থ থাকবেন, আপনার ডায়াবেটিস জনিত জটিলতাগুলো এড়িয়ে চলতে পারবেন। তো আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজন করার জন্য, আপনাদেরকে মোটিভেট করা, আপনাদেরকে বোঝানোর জন্য একটা সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এতে সভাপতিত্ব করেন ডাক্তার লিটন চন্দ্র সাহা। সমিতির সাথে সম্পৃক্ত আছি, 31 জন কার্যকরী কমিটি আছে। আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যে জনগণের একদম ঘরে ঘরে ডায়াবেটিসের যে সচেতনতা এবং চিকিৎসা সেবা সেটা পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি। শুরুর দিকে আমাদের অনেক ঘাটতি ছিল, আমরা অনেকটুকু আশা করি বা আপনারাও নিজেরা যারা চিকিৎসা নিচ্ছেন আপনারা উপকৃত হচ্ছেন, আমরা আশা করি। পরিচালনায় ছিলেন আনিসুর রহমান হেলেন। ডায়াবেটিস যাদের হবে সব রোগ তাদের শরীরে আস্তে আস্তে বাসা বাঁধবে, তবে ঘাবড়ানোর কিছু নাই। ডায়াবেটিস সঠিক নিয়ম মেনে চললে এবং সঠিকভাবে ডাক্তারদের পরামর্শ মানলে ডায়াবেটিস ডাক্তার সাহেব বলছে 0 টলারেন্সে আসবে ইনশাল্লাহ। এই সময় আরও উপস্থিত ছিলেন গৌরীপুর ডায়াবেটিস সমিতির সহ সভাপতি মাজহারুল ইসলাম। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই হাসপাতালটিকে আমাদের এই কুমিল্লা জেলার মধ্যে যেন একটা শ্রেষ্ঠ হাসপাতাল হয় এবং আমরা যেন সবসময় আপনাদেরকে সুন্দর এবং সফলভাবে সেবা দিতে পারি। সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ শাহজালাল, অর্থ সম্পাদক মজিবুর রহমান, দপ্তর সম্পাদক আবুল কাশেম, কার্যকরী সদস্য আব্দুল হালিম, হাজি শামসু মিয়া, নাজমুল হোসেন সোহেল। এছাড়াও অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন গৌরীপুর ডায়াবেটিস সমিতির সকল চিকিৎসক এবং কর্মকর্তা কর্মচারী বৃন্দ। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।